নমস্কার। কবিতা পড়ার সময় এখন। কবিতা পড়ার আগে আমরা একটা শোক প্রস্তাবের মতো একটা প্রস্তাব আমরা নিতে পারি, আমাদের নেওয়া উচিত। কারণ কবি এবং কবিতা মানুষকে বাদ দিয়ে নয়, মানুষের সমাজকে বাদ দিয়ে নয়, মানুষকে নিয়ে, সমাজকে নিয়ে। যেখানে রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা একত্রিত হয়ে মানুষের জীবিকা কেড়ে নেয়, একাধিক মানুষের, সহস্র মানুষের জীবিকা কেড়ে নেয় এবং একটা ব্যবস্থাকে, এক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা, একটা ব্যবস্থাকে বিপন্ন করে তোলার চক্রান্তে অংশগ্রহণ করে এবং এর জন্য যারা দোষী, যারা প্রত্যক্ষভাবে দোষী, সব খবরই সবাই জানেন, যারা প্রত্যক্ষভাবে দোষী তাদের শাস্তি বিধান না করে চাকরি খেয়ে নেওয়ার মতো জঘন্য অপরাধ করছেন এরা। এবং তার থেকেও দুঃখের বিষয় যে আমরা জনগণ, আমরা এতটাই হতচৈতন্য হয়ে পড়েছি, এতটাই ব্যক্তিকেন্দ্রিক হয়ে পড়েছি, এতটাই স্বার্থপর হয়ে পড়েছি, এতটাই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি এবং একটা কোমার মধ্যে সম্ভবত আমরা অবস্থান করছি, যার জন্যে রাজ্যে এবং সমগ্র দেশে যেভাবে একের পর এক মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অযোগ্য লোকদের চিকিৎসক হিসাবে সার্টিফাই করা হচ্ছে, ওষুধের মধ্যে জাল মেশানো হচ্ছে, অর্থাৎ জাল চিকিৎসক এবং জাল ওষুধ, বয়স্ক লোকেদের যে অধিকার, পেনশন এবং সামাজিক সুরক্ষা, সেগুলোকে একটা ষড়যন্ত্রের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, বেকার যুবক যুবতীদের নিয়ে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে কোনো সরকারেরই কোনো রকমের গঠনমূলক কোনো পরিকল্পনা দেখা যাচ্ছে না। বিশেষত এটা তীব্র আকার ধারণ করেছে গত ১.৫ দশক ধরে, 10 থেকে 15 বছর এটা তীব্র আকার ধারণ করেছে। তারও আগে ছিল, বিশেষত কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলিতে। তো এইসব জঘন্য অপরাধ আমরা মুখ বুজে সহ্য করছি, আর সেই সব সরকারেরই, সেই সব ক্ষমতাবান প্রতিষ্ঠানদেরই আয়োজিত কবিতা সভায় গিয়ে আমরা আমাদের কবিতা পাঠ করে তাদের অনুপ্রেরণায় আমরা নিজেদেরকে উল্লেখযোগ্য করে তোলার একটা ভ্রান্ত চেষ্টার মধ্যে নিযুক্ত রয়েছি। জানি না এই অন্ধকার কবে ঘুচবে। আশা করি মানুষের কোমা খুব শীঘ্রই কেটে যাবে, মানুষ আবার খুব শীঘ্রই তার চেতনায় ফিরে আসবে। কারণ বিচারকের বিচার একমাত্র মানুষই করতে পারে, আর কেউ নয়। তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনগণ। এই ধরনের একটা গান তখন খুব জনপ্রিয় ছিল। মানুষ এসব ভুলে গেছে, মানুষকে এসব আবার মনে করাতে হবে। তো যাই হোক, আমরা কবিতা পাঠে এসেছি। কবিতা পাঠের আগে এই দুঃখ, এই যন্ত্রণা এবং প্রতিবাদ, ধিক্কার জানিয়ে আমি কবিতা পাঠে প্রবেশ করছি। আজকের কবি সংঘমিত্রা হালদার।
তার প্রথম কবিতা দ্বিতীয় হুগলি সেতু। আসা যাওয়া পথে গতি এসেছে মানেই ডানাওয়ালা বুড়ো লোকটার পিঠের উপর তুমি উঠে গেছো, যার মুখ পা গেঁথে গেছে জনস্রোতের গঙ্গায়, কিছুতেই উঠে দাঁড়াতে পারছে না বলে তুমি সাঁই সাঁই উড়ে যাচ্ছ ডানার উপর দিয়ে। ডানাওয়ালা লোকটার কি দুঃখ যাবে কোনোদিন? সেই মনোকষ্টে দিগন্তের গায়ে ওঠে লাল টিপ, ঝুপ করে খাদে মিলিয়ে যাওয়ার আগে দিন আনি দিন ওইটুকু খুশি করে যায়। কু, পরবর্তী কবিতার নাম কু, কয়ে হর্ষু, কু। আকাশের ছটফটে নীলের তলায় তোমার হৃদয় বিদারক একাকিত্ব ঝাঁকাও। যে কোনো পেলব শব্দের দিকে তাকিয়ে 10 মিনিট সন্দেহ আনো। তোমাকে যে ধরা যাবে না পাতায় আর কাহিনীর টানা মার্জিনে, সেই অপারগতাগুলো যদি ফুটিয়ে তুলতেই হয়। পান্থজন নামে চিরকুট রাখো সকল বিভ্রমে, এই জন্য তোমাকে যথেষ্ট সম্বোধনে আনা যাচ্ছে না। হৃদয়ে কু দিয়ে তাকে ডেকে তোলো অভ্যুত্থান। আর এক দেশ, আর এক দেশে কল্পনায় অবধি, আর এক দেশে কল্পনায় অবধি। দু চোখ খুবলে খেয়ে পাখি গেছে অন্য দেশে, কটাক্ষে সে হেনে গেছে ভুলে থাকা যত কথা। মনের নিখিলে যেন আর কোনোদিনই পিয়ানো বসবে না, কেউ আর দুঃখ পাবে না তেমন। মাইল মাইল উঁচু শোরুম শুধু, কল্পনায় অবধি কোনো ছলছুত নেই। যে পাখি উড়েছে খুবলে নিয়ে চোখ, সে আসলে চিরদিনই থাকবে ওই দূর দেশে। দূর হতে আরো দূরে উপেক্ষার দৃষ্টি বিনিময় হবে চিরদিন আমাদের প্রতিদিন। ভেতর বাক্স, মনে হয় সব জটিলতা খুলে রাখি তোমার পায়ের কাছে। যে কথা পারোনি তুমি সেই কথা দিয়ে উন্মুক্ত করি পুরোটা তোমার। ততক্ষণ শান্ত করো এই একা ঘনঘোর। বেলাইন, সব রেল লাইন গেছে জীবনের উপর দিয়ে, আর রেলগাড়ি বুকের ভিতর। কেউ কারো মুখ দেখে না যতক্ষণ না বেলাইন হচ্ছে। এই পড়লাম সংঘমিত্রা হালদারের কয়েকটি কবিতা। যখন মানুষের সমস্ত আশ্রয় ভেঙে যায়, তখন মানুষ তার সংস্কৃতির মধ্যে, তার সাহিত্যের মধ্যে, তার ভাষার মধ্যে সে আশ্রয় নেয় এবং সেখান থেকেই সে তার প্রতিবাদের স্বর তোলে। আশা করি খুব শীঘ্রই সেরকম একটা ঝড় আসবে। নমস্কার।